হ্যালো এভরিওয়ান, দমদম এরিয়াতে দমদম পার্ক ছাড়াও কিছু পুজো আছে। তার মধ্যে কিছু পুজোতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন যেই প্যান্ডেলটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। এবারে ওরা যা থিম করেছে সেটার নাম হলো তরঙ্গ। এই পুজোটাতে আমি আগে কোনোদিনও যাইনি, বাট এবার প্রথমবার যাচ্ছি। তো এই হলো পুজো মণ্ডপের বাইরেটা, এবং এর এন্ট্রিটা হলো একটা গলি দিয়ে, দুটো বাড়ির মাঝখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। তো এই বাড়িগুলোই বেসিক্যালি ওরা বাইরে দিয়ে সাজিয়েছে এরকমভাবে দেখার জন্য। এখানে ঢোকার রাস্তাটাতে ওরা কিছু মেকানিক্যাল পাখি টাইপের বানিয়েছে, যেগুলো কন্টিনিউয়াস নড়ছে, এবং ওপর দিয়ে আপনি দেখতে পারবেন যে তরঙ্গ যে থিমটা সেটাকে বোঝানোর জন্য এরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছে আর কি। তো এই আমরা ঢুকে যাচ্ছি। এই হলো মণ্ডপ ঢোকার রাস্তায় উপরের দিকটা। এগুলো ওয়্যার দিয়ে তৈরি করা, আমার যতটা মনে হচ্ছে। আমি ওয়্যার দিয়েই তো তরঙ্গ ফ্লো হয় যতটা জানি আমি, তো সেইটাই বোঝানোর হয়তো চেষ্টা করেছে। আর থিমের মিনিংয়ের সাথে যেটা আমি যতটা বুঝতে পেরেছি সেটা হলো মুভমেন্ট তো ওয়েভসের জন্যই হয় বা তরঙ্গর জন্যই হয়। তো সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করেছে এই দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। তো যেটাই হোক, প্যান্ডেলটা বানাতে খুবই কষ্ট হয়েছে এবং অনেক স্কিল ছাড়া এটা বানানো পসিবল না। এই যে মাঝখান দিয়ে আপনি প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এবং প্রতিমাটা কন্টিনিউয়াস একটা মুভমেন্টের মধ্যে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে একটা কন্টিনিউয়াস ঘুরছে, এবং সেটাও একটা মুভমেন্ট তো সবসময় তরঙ্গ দ্বারাই হয়। তো সেটাই বোঝানোর চেষ্টা করেছে এই পুজো কমিটি। তো এই হলো প্রতিমা একটু অন্যরকম, এবং মুখশ্রী সবসময় প্রতিমা সুন্দর হয়। মা আমাদের সবসময় খুব সুন্দর দেখতে, এবং লাইটিং ফাইটিং সব মিলিয়ে, এবং যে সাউন্ডটা দিয়েছিল আপনি হয়তো শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেই সাউন্ডটা শুদ্ধ খুব সুন্দর একটা অনুভূতি আমরা পেয়েছি। আমি প্রথমবার পেয়েছি, তো পরের বছর থেকে অবশ্যই এই পুজো মণ্ডপ আমার একটা আকর্ষণ থাকবে। তো ওভারঅল পিছন দিক থেকেও আপনি গিয়ে দেখতে পাবেন, এবং সবচেয়ে বড় কথা এদের ম্যানেজমেন্ট খুব ভালো, এবং আমাদেরকে অনেক সময় ধরে এই পুজোটা দেখতে দিয়েছে, যেই কারণে এত ফুটেজ আমরা নিতে পেরেছি। কারণ ওরা এগিয়ে যান অবশ্যই বলছিল, কিন্তু এতটাও বলছিল না যে আমরা সময় পাবো না দেখার জন্য। তো এই হলো তরঙ্গ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো, এবং এইটাতে আপনাদেরকে পিছন দিয়ে ঘুরিয়ে আবার সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আপনি ভালো করে প্রতিমাটা দর্শন করতে পারবেন একদম কাছ থেকে। তো অনেকটা সময় নিয়ে আপনি এই পুজোটাকে মন ভরে দেখতে পারবেন। তো এই আমরা বেরিয়ে গেলাম। তো এক্সিটটা উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে বেসমেন্ট থেকে একটা এক্সিটটা ওরা করেছে। তো এটার পরে তার কাছাকাছি একটা পুজো ছিল, সেই পুজোটাতে আমরা পদার্পণ করলাম। তো দক্ষিণপাড়া যুব পরিষদের যে পুজোটা একদম দক্ষিণপাড়া পূজা কমিটির সামনে, তার থিম করেছে হলো ন্যায়দণ্ড। তো ওরা বলছে যে গণতন্ত্র বাঁচান, গণতন্ত্র তো আছেই, আরও দেখা যাবে। তো এখানে ওদের মেইন থিম হলো বেসিক্যালি সেফ ফরেস্টস, এবং ফরেস্ট না থাকলে কি হতে পারে সেটাই ওরা বোঝানোর চেষ্টা করেছে এই পুজো মণ্ডপের মধ্যে। তো দক্ষিণপাড়া যুব পরিষদের পুজোতেও আমি এবার প্রথমবার এলাম। এটাও দমদম এরিয়ারই একটা পুজো, এবং দুটোই আশেপাশে। দক্ষিণপাড়ার এই দুটো পুজোই বড় মানের পুজো হয়, এটাতে খুব একটা ভিড় হয়নি, এবং ভিড় হওয়াটাই অস্বাভাবিক, কারণ রাত তখন প্রায় 1টা বাজে যখন আমি পুজোটা দেখতে এসেছি। তো এই পুজো। এর যে প্রতিমাটা, এটা অনেকটা জামিনী রাইস স্টাইলের প্রতিমা, এবং আপনি দেখতে পাবেন যে যথেষ্ট ইকো ফ্রেন্ডলি একটা মণ্ডপ, এবং যে প্রতিমা সেটা বানিয়েছিল এই দক্ষিণপাড়া যুব পরিষদ। এই আর কি, সেফ ফরেস্টসের ওপরে, মানে আমাদের সাথে নেচার এবং আমরা যে একে অপরের পরিপূরক সেটাই বোঝানোর চেষ্টা করেছে দক্ষিণ
দক্ষিণপাড়া যুব পরিষদ। এখান থেকে বেরিয়ে আমরা তারপরে ধীরে ধীরে চলে গেলাম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। এদের থিমটা আমার খুব ভাল লেগেছে, কারণ এই যে পালকি জিনিসটা সেটা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো এবং উঠে গেছেই। আগেকার দিনে তো যখন গাড়ি ছিল না তখন লোকেরা পালকি করেই যাতায়াত করতো, স্পেশালি যারা জমিদার ছিল। এবং আমিও দেখেছি গ্রামে গঞ্জে পালকি করে বউয়েদেরকে নিয়ে যেত বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি অবধি। আগে তো বিয়ের চলই এটা ছিল। তো এরা থিম করেছে হলো পালকি কথা, স্টোরিজ অফ পালকি। তো এখানে ওরা দেখিয়েছে যে পালকি যে যত রকমের ভ্যারাইটিস ডিজাইন আছে, এবং পালকির যে পাখা, আমার মণ্ডপের যেখানে প্রতিমাটা রয়েছে সেই জায়গার উপরটা খুব ভাল লেগেছে, কারণ ওরা না ওই হাত পাখা যেটা আমরা আগে ব্যবহার করতাম, এখনও করি, বাট আগে আরও বেশি ব্যবহার করতাম, এবং হাত পাখার ভ্যারাইটি স্টাইল থাকতো। আমার মনে আছে এখন আমার ঠাম্মা একটা হাত পাখা আমাকে বানিয়ে দিয়েছিল, যেটার মধ্যে আমার নাম লেখা ছিল। তো এই হলো যে প্রতিমাটা এবং তার পারিপার্শ্বিক যা সাজানো রয়েছে। তো পালকি থিমটা যথেষ্ট সুন্দর এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, কারণ অনেক দিন ধরেই আমরা তো আর পালকি অতটা দেখিনি। এবং প্রতিমাটা ব্যাপারে যদি বলতে হয়, প্রতিমাটা এমনভাবে বসে আছে যেন পালকিতে মা বসে আছেন, বসে আসছেন মর্তে স্বর্গের থেকে। তো এটাই এখানে দেখিয়েছে। তো এই হলো আমার পুজো, যেগুলো দমদম এরিয়ার আরও একটা পুজো এবং বেলগাছিয়ার একটা পুজো। তো এই দেখা যাক পরে আর কোন পুজোতে যাওয়া যায়। তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতে থাকবো। তো আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে দেবেন যদি ভালো লাগে, এবং আপনি যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করুন। সো থ্যাংক ইউ। এবং হ্যাঁ, ওই দমদম পার্কের থেকে একটুখানি এগোলেই ওই দক্ষিণ পাড়ার পুজোগুলো পাবেন, এবং এটা তো বেলগাছিয়ার পুজোই, এটার আরেকটা নাম হচ্ছে ডালা পার্ক। তো এটাও খুব কাছে। সো ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।